সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তপন স্নাতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব। এই পর্বটি আমরা সাজিয়েছি ১ নম্বর অঙ্ক দিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই অঙ্কটি কি দেয়া আছে। দেখো যে প্রথম অঙ্কটা ১ নম্বরে দেয়া আছে, রহিস ৩৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার ৭% হয় তবে ৩ বছরের পর রহিসের কত টাকা মুনাফা হবে? তো প্রথমে একটা অঙ্ক সমাধান করার পূর্বে আমাকে প্রথম কাজটাই হচ্ছে আগে বুঝে নিতে হবে যে অঙ্কটিতে কোন তথ্যগুলো দেয়া আছে এবং আম কোন তথ্যটি আমার কাছে জানতে চেয়েছে। দেখো প্রত্যেকটা মানে সরল মুনাফার অঙ্কগুলোতে এরকম যে একটা একইভাবে থাকবে, যেটা হচ্ছে প্রথমে একটি তারা কিছু তথ্য ওখানে দিয়ে রাখবে এবং হচ্ছে তার উপর নির্ভর করে আমার কাছে আরেকটা তথ্য তারা জানতে চাবে। তো আমরা একটা অঙ্কটাকে প্রথমে আগে দেখি কোন তথ্যগুলো দেয়া আছে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা রহিত ৩৫,০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার ৭% হয় তবে ৩ বছর পর রহিতের কত টাকা মুনাফা হবে? তো দেখো যে প্রথমে দেয়া আছে রহিত এত টাকা নিয়েছে। তাহলে যত টাকা নেয় বা যত টাকার হয় সেটা হচ্ছে আসল হয়। তাহলে এখানে ৩৫,০০০ টাকা আসল দেয়া আছে এবং ৩ বছরের জন্য, যেহেতু যত বছরের জন্য নেবে সেটা হচ্ছে সময়। তাহলে সময় এখানে দেওয়া আছে ৩ বছর এবং আরেকটি তথ্য দেওয়া আছে যেটা সরল মুনাফার হার ৭% হয়। তবে ৩ বছর পর, অর্থাৎ আমরা ৩ বছর পর রহিতের কত টাকা মুনাফা হবে, এই মুনাফাটা আমার কাছে জানতে চাইছে। তাহলে দেখো যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো আমরা আগে প্রথমে সাজিয়ে লিখি। তাহলে আমি লিখেছি প্রথমে, দেখো এখানে আসলকে যেহেতু P দ্বারা প্রকাশ করা হয়, তাহলে P সমান হচ্ছে ৩৫,০০০ টাকা এবং মুনাফার হার R ইকুয়াল হচ্ছে ৭%। তাহলে মুনাফার হার যেটা পার্সেন্টে দেওয়া থাকবে সেটাকে অবশ্যই আমাকে আগে টাকায় প্রকাশ করে নিতে হবে। যার কারণে ৭% কে ভাঙাইলে আমরা ৭/১০০ পাচ্ছি, যেহেতু পার্সেন্ট কথাটার অর্থ হচ্ছে ১০০। তার কারণে ৳১০০ লিখেছি এবং সময় n ইকুয়াল ৩ বছর লিখেছি আমি। আমরা সরল মুনাফা যেহেতু সমাধান করব, এইজন্য আমরা সরল মুনাফার সূত্রটা জানি। আমরা জানি I ইকুয়াল PRN। তাহলে যেহেতু আমরা I এর মান বের করব, অর্থাৎ মুনাফার মান বের করব। আম যার মান বের করব তাকে বাম দিকে রেখে বাকিটাগুলোকে ডান দিকে আমরা মাঝে রেখে দিব। তাহলে দেখা যাচ্ছে যে I ইকুয়াল আমরা PRN পাচ্ছি এবং P বলতে আমরা বুঝি যে ৩৫,০০০ টাকা। যার কারণে ৩৫,০০০ আমি লিখেছি, গুণন হচ্ছে আর এর মান পেয়েছি আমরা ৭/১০০, যার কারণে সেটা লিখেছি এবং গুণন ৩। n এর মান ৩ বছর দেওয়া আছে। তারপর আমরা এখানে ১০০ দ্বারা যদি আমরা এটা ৩৫,০০০ কে কেটে ফেলি, যেহেতু উপরে নিচে এটা কাটাকাটি করা যাচ্ছে। ১০০ দ্বারা ৩৫,০০০ কে কাটলে আমরা আছে ৩৫০ পাচ্ছি এবং নিচে কোনো সংখ্যা না থাকার কারণে আমরা সবগুলো উপরে গুণ করে ফেলি। তাহলে আছে ৩৫০, ৭ এবং ৩ গুণ করলে আমরা মোটামুটিভাবে ৳৭,৩৫০ পাচ্ছি। এটাই হচ্ছে রহিসের মুনাফা। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ।